নিরাপদ মৎস্য চাষ ও মৎস্যপণ্য উৎপাদনে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে মৎস্য চাষীদের সম্মাননা প্রদান করা হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ফিকেএসএফের আরএমটিপি প্রকল্পের আওতায় মঙ্গলবার 23 এপ্রিল সকালে জেলা মৎস্য অফিস হলরুমে এমন আয়োজন করেন সোসাইটি ফর প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন রিসার্চ ইভ্যালুয়েশন অ্যান্ড ট্রেনিং সোপিরেট। এছাড়া নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার হোসেন, সোপিরেটের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ শরীফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় সোপিরেটের অন্যান্য প্রকল্প কর্মকর্তা ও মৎস্য চাষীবৃন্দ উপস্থিত ছিলেন। সোপিরেট কর্মকর্তারা জানান, সোপিরেট একটি মানবিক ও আর্থিক সংস্থা যা 1985 সাল থেকে তাদের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে সোপিরেট লক্ষ্মীপুর, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, কুমিল্লা অঞ্চলে 57টি শাখার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সোপিরেট একটি অলাভজনক প্রতিষ্ঠান। সোপিরেট 1985 সাল থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কাজ করে আসছে। সোপিরেট লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলিতে 57টি শাখার মাধ্যমে আর্থিক দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ফিকেএসএফ এর অর্থায়নে রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আরএমটিপি অন্তর্ভুক্তিতে নিরাপদ মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারকরণের শীর্ষক প্রকল্পটিতে সোপিরেটের মাধ্যমে 5000 জন দরিদ্র অতি দরিদ্র মৎস্য চাষী তারপরে উদ্যোক্তাদের মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। সোপিরেট সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় নিরাপদ মৎস্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পটির আওতায় 5000 জন অতি দরিদ্র ক্ষুদ্র উদ্যোক্তা, নারী, পুরুষ, যুবক যুবতী অংশগ্রহণ করছে। এই প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, পাশাপাশি অনুদান দিয়ে থাকি। তারই একটা ধারাবাহিকতায় আজকে জেলা মৎস্য কর্মকর্তা স্যারের কার্যালয়ে আমরা আসছি চাষিদেরকে নিরাপদ মৎস্যপণ্য উৎপাদন করতে ও বাজারজাত করতে উৎসাহিত করার জন্য মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান। বর্তমান সরকারের একটা লক্ষ্য হয়েছে নিরাপদ মাছে ভরপুর দেশ, গর্ব স্মার্ট বাংলাদেশ। তো স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়কে সামনে রেখে আমরা এই প্রোগ্রাম করে যাচ্ছি এবং এটা আমরা বাস্তবায়ন করব। অতিথিরা বলেন, সরকারিভাবে মাছ চাষিদের জন্য যে কর্মকাণ্ড পরিচালনা করা হয় তা পর্যাপ্ত নয়। অনেক সুযোগ সুবিধা আমরা দিতে পারি না। সোপিরেটের কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের মৎস্য চাষিরা বিভিন্ন পর্যায়ে উপকৃত হচ্ছে। এছাড়া সোপিরেট যে মৎস্য চাষিদের সম্মাননা দিয়েছে, এতে করে তারা আরও উদ্বুদ্ধ হবে এবং তার কর্মকাণ্ডের ফলে আমাদের মৎস্য সম্পদ সমৃদ্ধ হবে। আমি দেখি যে সোপিরেটের একটা ভালো একটা উদ্যোগ, যে তারা কাজ করছে, প্লাস যারা ভালো উদ্যোক্তা তাদেরকে সফলতা স্বীকৃতি স্বরূপ বুঝেও মানে উপহার ঠিক না একটা সম্মাননা দিয়েছেন, তারা গেঞ্জি দিয়েছেন। তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। যে কোনো কাজের স্বীকৃতি পেলে কিন্তু কাজ করার জন্য এটা কি আমার অনুপ্রাণিত হয় এবং আমরা আশা করছি যে আপনাদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল এবং আপনারা আরও সামনে আরও কাজে মনোনিবেশ হবেন এবং অন্যকে উদ্বুদ্ধ করবেন। সত্যিকার অর্থে আমি যেটা মনে করি যে মৎস্য খাত একটা কিন্তু গুরুত্বপূর্ণ খাত। এটা আমাদের আমিষের চাহিদা পূরণ, দারিদ্র বিমোচন, প্ল্যাটফর্ম সফটওয়্যার সৃষ্টিতে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তো সেখানে সরকারি পাশাপাশি আমাদের বেসরকারি সংস্থা সোপিরেট ফিকেএসএফের ফান্ডে যে কাজটা করছে এটাতে আমরা অবগত আছি। বিশেষ করে আমি দেখছি যে তারা নিরাপদ মৎস্য উৎপাদন সত্যিকার অর্থে এখন দেখেন যে আমরা উৎপাদন কৃষি থেকে যে কোনো পণ্য উৎপাদন হচ্ছে, কিন্তু আমরা খাওয়ার ক্ষেত্রে একটু চিন্তা করি যে এটা কি সেফ কিনা, কোনো অর্গানিজম বা কোনো কন্টামিনেশন ফ্রি কিনা, ঠিক না? এখন সেফ ফুড বা নিরাপদ খাদ্য কিন্তু সকলের দাবিদার। আমরা খালি উৎপাদন করবো, পাশাপাশি অনেকে কিন্তু মানে যেটা বলা যায় অসুস্থ প্রতিযোগিতার কারণে কম মানে বিনিয়োগ করে বেশি লাভবান হওয়ার একটা এই ধরনের অপপ্রয়াসের কারণে অনেক সময় আমরা এমন কিছু কেমিক্যাল ইউজ করি যেটা উৎপাদনের সময় বাজারজাত করার সময় যেটা আমার জনস্বাস্থ্যের জন্য গুরুত্ব। সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পটা
তারা কীভাবে নিরাপদ মৎস্য উৎপাদন করবে, বাজারজাত করবে, এই ব্যাপারে আপনাদেরকে অর্গানিক পদ্ধতিতে বা মানসম্মত নিরাপদ পদ্ধতিতে কীভাবে মৎস্য উৎপাদন হবে এ ব্যাপারে কিন্তু তারা পরামর্শ দিচ্ছে। পাশাপাশি আজকে কিন্তু নিবিড় চাষের ক্ষেত্রে তারা অ্যারেটর দিচ্ছে, তারা যে ব্ল্যাক সলজার না, যেখানে মাছের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করতে গেলে আমাদের তাদের খাদ্যের উৎপাদন, খাদ্যের খরচ কম হয়, ব্ল্যাক সলজার চাষ ইত্যাদি কাজগুলো করতেছে। একবার করে এই কাজগুলো ভালো, পাশাপাশি যে রেডি টু কুক না, এই কার্যক্রমগুলো ভালো এবং এগুলোকে আমার মনে হয় যে আর একটু যদি আমাদের সহযোগিতা করা যায়, এগুলো বর্ধিত করা যায়, যেমন চাষিদেরকে অ্যারেটর দেওয়া, তাদেরকে খাদ্যের সহায়তার জন্য আমাদের এই যে প্রোগ্রামগুলো, যে তাদের খাদ্যের খরচ যাতে কীভাবে কম হয় এগুলোকে আরেকটু একসাথে করা যায় যাতে, তাহলে আমার মনে হয় যে মৎস্য উৎপাদনে যারা করছে তাদের খরচ কমবে, তারা লাভবান হবে। আমরা যারা মাছ চাষ করি, মৎস্য সেক্টরের সাথে নিয়োজিত, সরকারিভাবে আমরা কিছু কাজ করি, কিন্তু এটা আমাদের মাছ চাষিদের জন্য পর্যাপ্ত নয় এবং সরকারিভাবে অনেক কিছুই সুযোগ সুবিধা আমরা সেভাবে দিতে পারি। তো পিটিএসএল কর্তৃক এই ফান্ডের যে প্রকল্প, পিটিএসএল ফান্ডের পরিচর্যা প্রকল্প সক্রিয় বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের মৎস্য চাষিরা বিভিন্ন পর্যায়ে উপকৃত হচ্ছে। যেমন যেটা যুগের চাহিদা বা সময়ের দাবি, আপনাদেরকে এরেটার প্রদান করা হয়েছে। এটা সবাইকে হয়তো দেওয়া সম্ভব না, হয়তো ভবিষ্যতে দেওয়াও দিতে পারে, ঠিক আছে, কিন্তু এটা টোকেন হিসাবে হয়তো কিছু কিছু চাষিরা পাচ্ছেন। আপনারা এই প্রদর্শনীগুলো দেখে, যেমন আমরা ফরিদগঞ্জের না, উনি বললেন যে আগে যে মাছ চাষ করতো তার তুলনায় এরেটা দেওয়ার পর উনি বেশি মজুত ধরতে মাছ চাষ করতে পারতেন এবং মাছের বৃদ্ধির হারটা তার কাছে বেশি মনে হচ্ছে। তো এটা পর্যবেক্ষণ করবেন এবং এটা ছড়াই দিবেন সরকারিভাবে, বা পিটিএসএফ বা সোভিয়েত বা অন্য এনজিও যারা এই প্রকল্পটি বাস্তবায়ন করেন, সবার সব চাষিকে হয়তো এই সুযোগটা দেওয়া সম্ভব হবে না। কিন্তু প্রদর্শনীতে যদি আপনি যদি উপকারটা পান কোনো প্রযুক্তি, তাহলে তো সেটা অবশ্যই গ্রহণ করা উচিত এবং এটা যদি আমরা গ্রহণ করি, মাছ চাষে যদি গ্রহণ করে, তাহলে ভবিষ্যতে মাছ চাষের পরিমাণ, মাছের উৎপাদন সব কিছু উত্তরোত্তর বৃদ্ধি পাবে।